বিড়ি টানে বাঁচবার এটা ঠিক না। ওই সমস্ত মুসলিমদেরকে বলতে চাই, তুমি যদি বিড়ি খাইতে চাও মাথার টুপি খুলবা, তুমি যদি বিড়ি খাইতে চাও নবীর সুন্নতকারী বিড়ি খাবা। আজকে তুমি আমার নবীর সুন্নতটাকে বিড়ি খাও, আমার নবীর সুন্নতকে তুমি অপমান করতেছো মৌলভী সাহেব। এইটা ইসলাম, আমার ইসলাম এটা বলে নাই। ইসলাম এটা আমাকে বলে নাই। ইসলাম বলছে ও আমার আল্লাহর গোলাম, আমার রাসূল বলেছে ও আমার আল্লাহর বান্দারা, তোমরা যদি ইসলাম পথে চলতে চাও বড় বড় বুজুর্গদের দিকে তাকাও, বড় বড় আলেম ওলামাদেরকে দিকে যাও। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামা নবীগণের ওয়ারিস। বলেন ঠিক না বেটে? আজকে আমরা কি করি, বাসায় গেলে এলাকার বড় পাতি নেতা, এলাকার বড় শিষ্ট গুন্ডা, তাদের সঙ্গে ঘুরি বেড়াই। তারা যে পথে চলাফেরা করে, তারা যে পথে অনুসরণ করে চলে, যারা যে পথে চলতেছে তার পথে তুমিও চলতেছে। এটা করা যাবে না ছোট। আমি গার্ডিয়ানদেরকে বলতে চাই, ও গার্ডিয়ান বন্ধুরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত আমি একটা কথাই বলতে চাবো, ও অভিভাবক বন্ধুরা, তোমরা কখনো সন্তানকে প্রশ্রয় দিবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না। যেটা অন্যায় ওটা প্রতিবাদ করে যাবা। ইনশাআল্লাহ আমি মনে করবো তোমার সন্তানের হাত দিয়ে কখনো মদ দ্বারা স্পষ্ট করা, কখনো গাঁজা স্পষ্ট করা, বিড়ি স্পষ্ট করা, কোন মেয়ের ইজ্জত নিয়ে খেলা করা, ইনশাআল্লাহ এইটা কখনো হবে না। তুমি যদি সঠিক শিক্ষা গ্রহণ করে দাও। তুমি ডাক্তার হইছো আফসোস নাই, তুমি প্রাণ করে মসজিদের মুয়াজ্জিনের কাছে আসে। তুমি বড় বড় ইঞ্জিনিয়ার হইছো তাও আফসোস নাই। তবুও আমি বলতে চাই, তুমি নবীর সুন্নাতটা রেখে বিড়ি খাও না, গাঁজা খাও না, মদ খাও না, সুদ খাও না, ঘুষ খাও না। আমি একটুকুই বলতে চাবো, তুমি নবীর ইজ্জতটাকে ধরে রাখো। আমার মালিক বলেছে, আমি যদি কোনো বান্দার উপরে একবার সন্তুষ্ট হয়ে যায় বা একবার সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক বলছে কোরআনে কারিমের মধ্যে, এ বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার বুকে পাঠাইছি। দুনিয়া কিছু না, দুনিয়ার আসল দুনিয়া, দুনিয়ার মহব্বত, সমস্ত গুনাহের মুখ। যে দুনিয়াকে ভালোবাসবে সে আমার আখিরাতকে হারাবে, যে আমার আখিরাতকে ভালোবাসবে সে দুনিয়া থেকে পাপ লিপ্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। বলেন ঠিক না বেটে? সকলে বলেন লা ইলাহা আর জন লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সময় আর বেশিক্ষণ নয়, সময় আর বেশি দিন নাই। বাংলার জমিনে যা যা ঘটতেছে আপনাদেরকে বোঝার বাইরে। আমি জাতীয় পার্টি চিনি না, আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, আমি কোন রাজনৈতিক দল চিনি না। আমি একটা দলেই চিনি, মুহাম্মদ আল্লাহর রাসূল যেই দল করেছে আমরাও সেই দলে অনুসারী হব। আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা যেভাবে করছে আমরাও রাষ্ট্র পরিচালনা করব এইভাবে। আজকে তুমি ট্যাবলেট দল দিয়ে টাকা পাচার করতেছো, রাস্তার বাজেট 2 কোটি, তুমি দাও 1 কোটি, ওইখান থেকে আরো 50 কোটি দিলে 50 লাখ টাকা নাই। এই ধরনের এই সুদখোর ঘুষখোর চাই না আমরা। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মানুষ। আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের একটাই দাবি থাকবে, আমরা এবার রাষ্ট্রে এবং ক্ষমতায় দেখতে চাই একজন দিনদার আলেম মুত্তাকি। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, যেই রাষ্ট্রতে মহিলা রাষ্ট্রপতি থাকবে বা প্রধানমন্ত্রী থাকবে ওটা বড় একটা কিয়ামতের লক্ষ্য। এটা একটা বড় কিয়ামতের লক্ষ্য। স্বৈরাচার চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার কিছু নতুন নতুন ঐকমত্যিক ঘটনা দেখতেছি। দোস্ত, দুনিয়াতে এমন গেছে, ফেসবুক খুললেই দেখা যায় যে না বিবিসার কাজ চলতেছে, মায়ের সঙ্গে ছেলের সঙ্গে চাচির সঙ্গে ভাবচার। কি যুগ জামানা আইছে রে ভাই। আমি একটাই মেসেজ দেই, তোমার সন্তান যদি দিনী ইলম শিক্ষা করতো, তোমার সন্তান
হতো, তোমার সন্তান যদি পাশের গ্রামের হুজুরের সঙ্গে মাসালা নিত, আল্লাহর কসম কেটে বলতাম তোমার সন্তানের দ্বারায়, তোমার ছেলের দ্বারায়, তোমার মেয়ের দ্বারায় জিনা কি জিনিস এটা হবে না। তোমার ছেলের বয়স 30 পার হয়ে যাচ্ছে, তোমার ছেলেকে এখনো তুমি বিবাহ দিচ্ছ না। এই শুনো, আল্লাহ রাসূল বলেছে তোমার ছেলের প্রত্যেক বিয়ের বয়স হয়ে গেছে, তোমরা বিবাহের বয়স হওয়ার কারণে তোমরা বিবাহ দিতে পারতেছো না বা পাত্রী খুঁজে পাচ্ছ না, ওইটা ঠিক না। তোমরা দ্রুত, তোমার ছেলের বয়স হয়ে গেছে, তোমরা দ্রুত বিয়ে শাদী দিয়ে দাও, তোমরা দ্রুত বিয়ে শাদী দিয়ে দাও, নাহলে সে যত গুনাহ করবে সব বাবা মার ঘরে এসে পড়বে। ওই জন্য আমি বলি গার্ডিয়ানদেরকে বলতে চাই এবং অভিভাবকদেরকে বলতে চাই, আমার মাইকের আওয়াজ যতদূর বন্ধ চলে যাচ্ছে, আমার মাইকের আওয়াজ যতদূর বন্ধ যাচ্ছে, আমি ততদূর পর্যন্ত বলতে চাচ্ছি, ও গার্ডিয়ান বন্ধুরা, ও অভিভাবক বন্ধুরা, তোমার ছেলের বয়স হয়ে গিয়েছে, না পারছে কামাই করতে, তুমি বিবাহ দিয়ে দাও। তোমার ছেলে জিনা করবে না, ব্যভিচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, তেমন একটা মেয়ে আনবা সে যেন তোমাকে বুঝে, এমন একটা স্ত্রীকে সুযোগ করে স্ত্রী গ্রহণ করে নেবা যে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে আমরা স্ত্রী বুঝি টিকটকার, আজকে আমরা স্ত্রী বুঝি মডার্ন, ঠিক না বেটে? ও দোস্ত বুজুর্গ, আজকে ফেসবুকে খুললে দেখা যায় যে মুন্না ছাড়া এমন এমন ড্রেস পরে যার ইজ্জত কি জিনিস এইটাই বুঝে না, যার মান ইজ্জত কি এইটাই বুঝে না। আমি একটাই মেসেজ দেব, তোমার বাচ্চাকে যদি তুমি ভালো করতে চাও, আগে তোমরা শুধরাও, আগে বাবা মা শুধরাও, তারপরে ছেলে মেয়ে শুধরাবে। তোমাদেরকে দেখিয়ে তোমাদের বাবা মা ফোকাস করে, তোমাদেরকে দেখিয়ে তোমাদের ছেলে মেয়ে ফোকাস করে, তোমাদেরকে দেখিয়ে তোমাদের নাতিপুতি ফোকাস করে যে আমার নানি করে ফেসবুক আইডি মেসেঞ্জার চালায়, আমি কি চালাবো? আমার নানি চালায় দুনিয়ার আজেবাজে ঝগড়া কর্ম কিছু করে, আমি নাতনি কি করব? আমার নাতনি কি করবে? আমার নানাই তো সুৎখোর ঘুষখোর, হাজ করি আসছে তাও সুদ ছাড়ে না, ওয়াজ করি আসছে তাও বিড়ি টাকা ছাড়ে না, ওয়াজ করি আসছে তারপরে তারা জুয়ার আসলে লিপ্ত থাকে। ওই জন্য বলতে চাই, বললেন ভণ্ডামি বাদ দিয়ে তুমি আল্লাহ আল্লাহ বিরু হয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাও। আমার মালিক বলে বান্দা তুমি গুনাহ করেছো, শেষ রাতে তাহাজ্জুদের সময় মাথা নত করে আমার কাছে চেয়ে যাও। আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা বান্দা মানুষের পাল্লায় বিপদে পড়লে মানুষের ওই পাশের গ্রামের ভাবির কাছে দৌড়ায়, বিপদে পড়লে পাশের গ্রামের মুরব্বির কাছে দৌড়ায়, বিপদে পড়লে পাশের গ্রামের ভাইয়ের কাছে দৌড়ায়, বিপদে পড়লে পাশের গ্রামের অমুকের কাছে দৌড়ায়, বিপদে পড়লে পাশের গ্রামের চেয়ারম্যানের কাছে দৌড়ায়। না, আমার মালিক তো এটা বলে নাই, আমার মালিক বলেছে আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি মালিক তোমাদের ডাকে সাড়া দিয়ে দেবো। আগে মালিককে ডাকো, দেখবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৎক্ষণাৎ মধ্যে সাড়া পেয়ে যাবা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রাস্তায় বাজারে ঘুরে ঘুরে নেই দেখতে চাই, এখন কিছু যুবক আড্ডা হয়ে গিয়েছে। কিসের আড্ডা জানেন? অনলাইনে জুয়ার নামটা জানো কি? অনলাইনে জুয়ার নামটা জানো কি? কেছিনো। এই কেছিনো খেলতে খেলতে তার বাবাকে ধ্বংস করে দিয়েছে, বাড়ি ভিটা এবং তার সয় সম্পদ যা আছে সব কিছু খেলতে খেলতে বলতে চায়। আজকে আমি ওই বাবাকে বলতে চাই, ও বাবা তুমি যদি দিনদার হতা, ও বাবা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তা, ও বাবা তোমার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও বাবা তুমি যদি সৎ পথে চলতা, ঘুষ না খাইতা, মদ না খাইতা, গাঁজা না মারতা, ও বাবা তোমার সন্তানকে যদি তুমি আজে বাজে ছেলের সঙ্গে না মিশতে দিতা, আমি বলতে চাচ্ছিলাম তোমার ছেলে কখনো এই জুয়ার আসরে বসতো না। যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমার বাবা তো আমার ছিল, আমার মাও তো ছিল, আমার বাবা তো সঠিক পথে চালাইছিল, আমার বাবাও তো সঠিক পথে চালাইছিল। আমার কাছে তো টাচ মোবাইল আছে, আমার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি কেন গেম খেলি না? কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা রাসূল বলেছে আগে মালিককে ভয় করো, তারপরে আমার আল্লাহর বান্দাকে ভয় করো। আল্লাহু আকবার। আমরা মালিককে না ভয় করি, পুলিশ প্রশাসনের ভয়েতে মুরগির মতো মুরগির খাওয়ারে ঢুকে থাকি। আরে ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি কে? ইসলামের জন্য জীবন দিব, মান দিব, দরকার পড়লে যত সম্পদ আছে সব ইসলামের নামে দিয়ে দিব। হযরত আবু বকর
নাকি? বদমাইশদেরকে বলতে চাই, তুমি মাথায় টুপি লাগাইছো, পাগড়ি লাগাইছো, পাঞ্জাবি গায়ে আছে, টেবিলের তলে তোমাকে 1 লাখ টাকা ঘুষ দিয়েছে, তুমি ওর বিরুদ্ধে কথা বলতো, তোমার জবান ঠিক নেই? তোমার মালিক যদি কালকে তোমার কিয়ামতের দিন ধরে, এ বান্দা দেখো তুমি ঘুষ খাইছো, বাইসাইকেলের মধ্যে দেখো, যেমন আমরা সিনেমা দেখি, মোবাইলের মধ্যে দেখি, অনেক ধরনের ভিডিও আসে, কাল কিয়ামতের দিন এমন একটা বিশাল পর্দার মধ্যে তুমি সারা জীবনটাতে কি গুনাহ করেছো সব ভুলাই বাইস্কোপ ওই পর্দার মধ্যে দেখা যাবে। ওই জন্য বলি বান্দা, আমার বয়ান যদি তোমার কানে লাগে থাকে, দিলে লেগে থাকে, আমি একটা মেসেজ দিয়ে যাব, তোমরা আজকের পর থেকে সুদ, ঘুষ, মদ, গাঁজা যা আছে হারাম জিনিস, আমার মালিক সেগুলোকে হারাম করেছে, তুমি আজকে তুমি থেকে হারাম হালাল না কামাই করে, হারাম কামাই করে কি করবা? তোমার বাচ্চারাও তুমি ওই পথে চলে যাবে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা গুলো পূর্ণ করে দিয়ে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ইশারা জান হবে, আমরা সকলে নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাব। আপনারা যদি আমার বয়ানটাকে পছন্দ করে থাকেন, আমার বয়ানটা ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাবে, মোহাম্মদ সিফাত হোসেন রংপুরি, এবং আল-আকসা মডেল মাদ্রাসার পেজেও পাবে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যেন আগামী দিনে ভবিষ্যৎ হয়ে দাঁড়াইতে পারি। একসময় আল্লামা মামুনুল হক সাহেবও থাকবে না, একসময় বড় বড় মুফতি সাহেবও থাকবে না, তখন আমাদেরকেই কাজে লাগবে। দোয়া করবেন আমরা যেন দিনের স্বার্থে দিনের কথাগুলো ঘরে ঘরে পৌঁছাই দিতে পারি, আমরা যেন বিনা স্বার্থে কোরআন হাদিসের কথাগুলো বলতে পারি, হালাল হারাম মেনে যেন চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদের যুগ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।